নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি। আমরা যেরকম মেথি পরোটা, ডিম পরোটা বা চিকেন পরোটা তৈরি করে থাকি, বা বাঁধাকপির পরোটা, ফুলকপির পরোটা, সেরকমই আমি আজকে একটা পরোটা নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো পালং শাকের পরোটা বা পালং পরোটা। পালং শাকের পরোটা কিভাবে তৈরি করব সেই সহজ পদ্ধতির ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 400 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রেশ পালং শাক নিয়েছি। এটাকে আমি একটু কেটে নিচ্ছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দেব। শুধু পাতাটা আমি ব্যবহার করব, ডাঁটাগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার এই পাতাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, বা একটু কুচি করে কেটে নেব। খুব বেশি মিহি করে কুচাচ্ছি না, একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। ভালোভাবে পালং শাকটাকে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে এই পালং শাকটাকে একটু ভাপিয়ে নেব। সমস্ত পালং শাকটা আমার ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাটির মধ্যে রেখে ধুয়ে নিলাম। এদিকে একটা প্যানে জল বসিয়ে দিয়েছি। জলটা হালকা একটু গরম হলে এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকের টুকরোগুলো। পালং শাকগুলোকে দিয়ে 3-4 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি লবণ ব্যবহার করছি না, শুধু জলেই পালং শাকটাকে আমি ফুটিয়ে নেব। এই পালং শাকটা যখন ভাপিয়ে নেবেন তখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভাপাবেন না, তাহলে কিন্তু পালং শাকের সবুজ কালারটা চলে যায় বা এটা একটু ফ্যাকাশে কালার হয়ে যায়। তাই ঢাকনা ছাড়াই প্যানের মধ্যে জল দিয়ে পালং শাকটাকে ভাপিয়ে নিলেই ভালো হয়। পালং শাকটা আমার প্রায় ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা ছাঁকনির উপরে তুলে নিচ্ছি, যাতে জলটা ঝরে যায় আর পালং শাকের পাতাগুলো একটু ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে এটা আমি মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে একটা মিক্সিং জার নিলাম, আর পালং শাকটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পালং শাকটাকে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত পালং শাকটাকেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতন আদা, আর দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর দিচ্ছি 1 চামচ মতন চিনি। সব কিছু দিয়ে ভালো করে মিক্সিং জারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই পালং শাকের পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই বাটির মধ্যে আমি ময়দাটাকে মেখে নেব। সমস্ত পেস্টটা আমি ঢেলে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন অয়েল। এই পালং শাকের পেস্টের মধ্যে প্রথমে আমি 1 কাপ দিয়ে দিলাম ময়দা। 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মেখে দেখব, যদি প্রয়োজন হয় পরে আবার ময়দা ব্যবহার করব। একবারে বেশি ময়দা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি পালং শাকের পেস্টের সঙ্গেই ময়দাটাকে মেখে নিচ্ছি। আরও সামান্য পরিমাণে ময়দা আমি দিয়ে দিলাম। এখানে আমি টোটাল দিয়ে দিয়েছি 400 গ্রাম মতন ময়দা। এবার মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে সেই জলটাও আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি জলের পরিমাণ খুবই কম ব্যবহার করলাম। জল কম ব্যবহার করলে বা পালং শাকের শুধু পেস্টটা দিয়েই যদি ময়দাটা মেখে নেওয়া হয়, তাহলে কিন্তু পালং শাকের পরোটার কালারটা খুব ভালো হয়। তাই আমি শুধু পালং শাকের পেস্টটা দিয়েই ময়দাটাকে মেখে নিলাম। এখানে কিন্তু খুব কম পরিমাণে জল ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও একটু জল ব্যবহার করতে পারেন, কিন্তু এই পালং শাকের পরোটায় একটু কম জল ব্যবহার করলেই বেশি ভালো হয়, তাহলে কালারটা পারফেক্ট থাকে। ময়দাটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম। ময়দাটা আমার ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে পরোটার মতন বেলে নেব। এই পরোটাটাকে বেলার সময় আমি কিন্তু গুঁড়ো ময়দা ব্যবহার করছি না, আমি শুধু তেল দিয়েই বেলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তাই আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমি এটাকে গোল করে বেলে নেব, তারপর 4 ভাঁজ করে নেব। 3 কোণা মতন পরোটা তৈরি করে নেব। আপনারা চাইলে গোল বা 4 কোণাও পরোটা তৈরি করতে পারেন, আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন। এই ভাঁজ করার সময় তেল বা গুঁড়ো ময়দা আমি কোনোটাই দিলাম না, যেহেতু আমি বেশি পরিমাণ তেল দিয়ে বেলেছি, তাই আর তেল আর গুঁড়ো ময়দা কোনোটাই না দিয়ে ভাঁজ করে দিলাম। ভাঁজ করে আবার আমি একটু বেলে নিচ্ছি। এইভাবে আপনারা পরোটা তৈরি করে দেখতে পারেন, যেরকম সফট হবে আর সেরকম ফুলবে। এবার উপর দিয়ে আর একটু বেলে নিচ্ছি। বেলে আমি পরোটাটাকে পাতলা করে দিচ্ছি।
এটা আমার তৈরি হয়ে গেছে, বাকিগুলো একইভাবে বেলে নেব। আর একটা আমি বেলে দেখাচ্ছি। আমি একই রকম শেপ দিয়ে বেলছি সব। আবার আমি প্রথমে এটাকে গোল করে নিচ্ছি, তারপর আমি এটাকে ভাঁজ করে 3 কোণা শেপ দিয়ে নেব। এর আগে আমার চ্যানেলে মেথি পরোটা, ডিম পরোটা, বাঁধাকপির পরোটা দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবারও আমি পাতলা করে বেলে নিলাম, আবার আমি ভাঁজ করে এটাকে 3 কোণা আকারে বেলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা পরোটাকেই বেলে নেব। তারপর আমি চলে যাব ভাজতে। সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব ভাজতে। এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তারপর আমি একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি। আমি প্রথমে তেল দিয়ে তারপরে পরোটাটাকে দিয়ে দিলাম, আপনারা চাইলে প্রথমে পরোটা দিয়ে পরের সাইড দিয়ে তেল দিয়েও ভাজতে পারেন। আমি দুইভাবেই ভেজে দেখাবো। পরোটাটাকে একটু উল্টে নিয়ে চেপে চেপে ভেজে নেব। আর এইভাবে যদি খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভাজেন, দেখবেন পরোটাটা একদম ফুলে গেছে। এইভাবে হালকা একটু চাপ দিয়ে ভেজে নেবেন, দেখবেন প্রত্যেকটা পরোটা বলের মতন ফুলে যাবে। এটা যেহেতু 3 কোণা, তাও কিন্তু পারফেক্টভাবে ফুলেছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি এই পরোটাটাকে একটু মুচমুচে করে ভেজে নেব। তাই এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাটাকে চেপে চেপে ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে আমি তুলে নেব। আপনারা যদি একটু নরম পরোটা পছন্দ করেন তাহলে একটু কম ভেজে এটাকে নামিয়ে নেবেন, খুব বেশি লাল করবেন না। আর একটা পরোটা আমি দিয়ে দিলাম, ওটাকে নামিয়ে এবার তেল ছাড়াই পরোটাটাকে দিয়ে সাইড দিয়ে আমি তেল দিয়ে দিলাম। প্রথমটা ভেজেছিলাম, প্রথমে আগে তেল দিয়ে তারপরে কিন্তু পরোটা দিয়েছি। এবার খালি তাওয়ার মধ্যেই পরোটাটাকে দিয়ে তারপর আমি সাইড দিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি দুইভাবেই ভেজে দেখালাম, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা ভেজে নিতে পারেন। আবারও আমি এটাকে চেপে চেপে উল্টে পাল্টে একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। একইভাবে আমি প্রত্যেকটা পরোটাকেই ভেজে নেব। আমি যেভাবে তৈরি করলাম পালং শাকের পরোটা, এইভাবে যদি আপনারা তৈরি করেন আপনাদের পরোটাও সুস্বাদু আর পারফেক্ট হবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। এটা যে কোনো চাটনি বা আলুর দম, ছোলার ডাল যার সঙ্গেই পরিবেশন করবেন না কেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আমি এটাকে আলুর দমের সঙ্গে সার্ভ করছি। আগেই বলেছি আপনারা চাইলে আচার দিয়ে বা ছোলার ডাল দিয়েও সার্ভ করতে পারেন। যেটা দিয়েই সার্ভ করবেন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। যেহেতু এই পালং শাকের পরোটার নিজস্ব একটা টেস্ট আছে, তাই যা দিয়েই সার্ভ করবেন খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করুন আর আমাকে জানান কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর বরাবরের মতন ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য